সকালবেলা থেকে তোমাদেরকে তো বলছি একটা নিউজ আছে, একটা গুড নিউজও আছে। ছাপি ইনুকো ইনু ইনুর জন্য চা নিয়ে চলে এসছি। ইনু মা, ও ইনু, গুড মর্নিং। মানে মর্নিং মামা, আজকে ঘুম হয়েছে? আজকে অনেক ঘুম হয়েছে। হয়েছে? আচ্ছা ওদিকে না, এইদিকে তাকাও। বাবা ওটা তুমি খেতে পারবে? বলছে আজকে ঘুম হয়েছে। আজকে একটু হিনায়ার বড় বড় লাগছে না? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এই কয়েকদিন তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তাম এবং সবাই যেহেতু একসাথেই ছিলাম তো একটা অন্য রকমের আনন্দ তো ছিল, তবে রেস্টের বড্ড অভাব ছিল। আজকে একদম ঘুম থেকে ক্লান্তি কাটিয়ে উঠেছি আমি, ইনায়া, জামান, তিনজনে। যে না আজকে আর সেরকম তাড়াহুড়ো করে উঠবো না, একটু আরামসে লেটে ঘুম থেকে উঠবো, একটুখানি ক্লান্তিটা কাটিয়ে ফেলি। তবে সকালবেলা ঘুম থেকে উঠে সব দেখো এখনো মশারি ঠশারি টাঙান। মামা চলো এখানে। ওই যে সকালবেলা উঠে আমি উঠলাম, তারপরে ইনায়া উঠেছে, আমি এখানেই ল্যাদ খাচ্ছিলাম। জামানি বললো কি দাঁড়াও আমি ব্ল্যাক কফি করে নিয়ে আসি, অনেকদিন কফি টফি খাওয়া হয় না। আজকে খুব ল্যাদ ভাবে দিনটাকে শুরু করছি। আশা করছি চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে। কিন্তু শুরুটা ল্যাদ ভাবে হলো, শেষটা অনেক কিছু অ্যাক্টিভিটি দেখতে পাবে। অনেক কিছু অ্যাক্টিভিটি দেখতে পাবে, অনেক কিছু নিউজ জানতে পারবে, অনেক নিউজ জানতে পারবে। এটা একটা অনেক 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 বড় নিউজ, সেগুলো ভেতরে চলছে, আস্তে আস্তে হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে। সকালবেলা ইনু কি খাবে? বিস্কুট। এ দেখো ইনু কিন্তু বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে। ইনায়া টেস্টি। এত ভালো হবে আশা করিনি তো, ভালো হয়েছে। ইনায়াকে স্নানটা করে নিলাম, কালকে থেকে চটপট 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 করছে ও, এত ঘেমে ঠেমে এত সুন্দর করে শ্যাম্পু করিয়ে ও স্নান হয়ে গেছে। আপা এসে ঝাড় দিয়ে মুছেও চলে গেছে। এবার আমিও স্নান ধানটা চট জলদি করে ফেলবো। তারপর আজকে তো রান্না বান্না একদম কালকে যা ছিল সবই রয়েছে, ভাত করবো আর একটু উচ্ছে ভাজা করবো ভাবছি। তো এই দিয়ে হবে, রাত্রিবেলা গরম গরম কিছু একটা করে নেবো। গুড আফটারনুন এভরিওয়ান, স্নান হয়ে গেছে, ঘড়িতে এখন দুপুর 1টা বাজে। ওইদিকে ইনায়াকেও স্নান ধান করিয়ে দিয়েছে, ও একটুখানি পাওয়ার ন্যাপ নিচ্ছে। আমি একটু রান্নাটা বসাবো, রান্না বলতে কিছুই না, ইনায়ার খিচুড়ি বসাবো। এই যে এখানে উচ্ছেটা ভাজা আছে, উচ্ছেটা একটু ভাজবো। আর এই যে কালকে ডাল আলু এতটা রয়ে গেছে, তো যেমন বললে এখন কিচ্ছু করতে হবে না, শুধু উচ্চ ভাজা করো, ডাল আলু আছে, আর একটু ডিম পোচা কিছু করে দেবো। তো আর ইতিমধ্যে আমার একটা পার্সেলও আসবে, ঠিক আছে। এটা আমি জামানকে তো বার্থডে গিফট তেমন ভাবে কিছুই দিইনি, সেই কবে গেছে। তো ঘড়ি নেবে একটা করছিল, তো আমাকে চলো আমি ওকে না জানিয়ে অর্ডার করেছিলাম, বাট পরে আমার পেটে গিয়ে আর খাওয়ার হজম হয়, তো ওকে বলেই দিয়েছি একটু পরে আসবে। কেমন আসছে না আসছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তবে যাক, বার্থডে জুলাই গেছে, ওকে 2 মাস পর গিফট পাচ্ছে। এটা তো আমার সৌভাগ্য যে আলটিমেট আসছে। পাচ্ছ, এটাই কারণ দেনা পাওনা এত লেটে পাওয়া যায় না, তো সেটা যে পাচ্ছি এটা বিশাল ব্যাপার। এই যে উচ্ছেটা গোল গোল করে কেটে দিয়েছে আপা, এবার আমি জাস্ট তেলে দিয়ে দেবো। উচ্ছেটা একটু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে জাস্ট ছাকা তেলে ভাজা করে নেবো। আজকের দিনটা একটু ফাঁকিবাজি রান্না করে নি, কালকের দিনটাও ফাঁকিবাজি রান্না, তারপরে মজাই মজা, কি মজা আসতে চলেছে। ব্লগটার লাস্টে গিয়ে বলবো যে কেন আমি এত এক্সাইটেড। অনেকে হয়তো আগে দিয়ে কমেন্ট করতে শুরু করে দেবে, জানি দিদি তুমি কেন তুমি এত আনন্দে আছো। অবশ্যই খুব অনেক দিন পর। চলো এখানে এটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি ডালটা গরম করতে বসাই। নেয় যেহেতু ঘুমোচ্ছে, আমার লাঞ্চটা সেরে ফেলি। আজকে ব্রেকফাস্ট তেমন কিছুই হয়নি, ব্রাঞ্চ হবে আজকে। একটু বিস্কিট কফি খেয়েছিলাম, এই দিয়ে হয়ে গেছে, ফটাফট করে ভাত খেয়ে নেব। খুলে দেখে দেবেন, তাই তো? এখন এই সিস্টেম হয়েছে, ওপেন বক্স ডেলিভারি আছে এখন, ঠিক আছে। এই যে জাস্ট দিয়ে গেল, আর এটা কিন্তু ওপেন বক্স ডেলিভারি, তাই এটাকে খুলেও নেওয়া হয়েছে। এই যে ঘড়িটা আনবক্সিং করব, আর দেখো আমার মাম তো উঠে গেছে। আজকে এতদিন তো তোমাদেরকে আমি গিফট করেছি, আজকে তুমি আর মাম্মাম আমাকে গিফট করেছো। তুমি কি দেখেছো? আমার বার্থডে গিফট চলে এসেছে মাম্মা, দেখেছো তুমি? আমার মা কিন্তু একটা সুন্দর ঘুমো দিল এখন।
ঘুমু 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 ঘুমু। এনে বলে দাও তো গুড আফটারনুন। বলো বলো। আজকে যে আমার কি আনন্দ হচ্ছেই নায়া। বার্থডে গিফট পেলে কার না আনন্দ হয় বলো তো। তুমি যখন বড় হবে তুমিও দেখবে বার্থডে গিফট নিয়ে কত মজা হয়, তাই তো? তুমি বার্থডেতে কি নেবে মা? হ্যাঁ, ইনায়ারও তো বার্থডে চলে এসছে। কি নেবে ইনায়া? চলো তোমাদেরকে দেখাই যে গিফটটা কেমন হয়েছে এবং জামানের পছন্দ হয়েছে। তোকে আমি ফটো দেখিয়েছি, ওকে আমি ফটো দেখিয়েছি, বাট সামনাসামনি আমিও দেখবো, তোমরাও দেখবে, জামানকেও দেখাবো এবং কতটা আনন্দ হয়েছে সেটাও বলো। জামান কিন্তু বলো। না, অনেক আনন্দ হয়েছে সত্যি, আমি তো বলেই দিয়েছি। এটা ফার্স্ট ট্র্যাকেরই, খুব বেশি আমি দামি তোমাকে দিতে পারিনি, ঠিক আছে? যতটা পেরেছি ততটাই দিয়ে খুশি থাকবে। কিন্তু না, ওটাতে আমি দেখে নিয়েছি দাম কত আছে। ওটাতে দাম আছে 3000 কত টাকা, কিন্তু তোমার কাছ দিয়ে কত নিয়েছে সেটা তুমি জানো। বলবো কেন? এই যে ঘড়িটা ওর যেমন আছে, বেল্টের ঘড়িও রয়েছে, তারপরে একটা এরকম ওই সুন্দর টাইটানের যে ওই ঘড়িটাও রয়েছে, বাট এই সবসময় ক্যাজুয়ালি পরার জন্য না ওর কাছে ঘড়ি ছিল না। আর জামান ঘড়ি জিনিসটা ভীষণ ঘড়ি আর জুতো, ঘড়ি আর জুতো, মানে ওকে তুমি যত দাও ঘড়ি আর জুতো, ওর মানে কোনোদিন বলবে না যে আমার লাগবে না, আমি জানি। তা আমি এরকমই একটা দিলাম যেন সবসময় একটু এদিক ওদিক হুটপাট করে বেরিয়ে যায়, কারণ ওই ঘড়িটাও সবসময় পড়তে চায় না, বলে নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে ভিজলে, জল পড়লে, তাই না? আমি এরকমই একটু কমের মধ্যেই দিয়েছি যেন ও একটু সবসময় এটা ক্যাজুয়ালি পড়তে পারে। বুঝলে কেমন হয়েছে আমার বার্থডে গিফট? জানিও, দেখি একবার, দেখি দাও কাছ থেকে। কেমন হয়েছে তোমরা জানিও। মামা ভালো হয়েছে পাপা গিফট? ভালো, হ্যাঁ ভালো বলেছে। এই যে দাও, এর কাছে দাও, নেবে এখন। তুমি দেখে না? হ্যাঁ ভালো ভালো থাক, পাপা পড়বে, থাক। চলো তোমার ঘরে চলো। পুজো চলেই এলো, ওয়েদারটাও কিন্তু পুজোই চলে এলো, তাই না? বাইরে ছাদে এসছি, পুরো সুন্দর হাওয়া দিচ্ছে, গরম অতটা নেই। আর ওই যে প্যান্ডেল হয়ে গেছে, এটা আমাদের এইবার নিয়ে 3 বছর দেখা হবে এখানে পুজো। আমরা যে বছর এসেছিলাম এই বাড়িতে তখন পুজোর কিছুদিন আগে, তারপরে তো গত বছর তো ইনু আমার এই সময় একদম পেটুতে, আর এই সময় দুষ্টুমিতে বাইরে। আপনার না আজকে জামা কাপড়গুলো বেলায় কেচে দিয়ে গেছিলো, তাই বিকেলবেলা এসে আমি তুলে নিয়ে যাচ্ছি, শুকিয়ে গেছে সবই। যদি আবার সকালে কেচে দিয়ে ততক্ষণে পাপড় ভাজা হয়ে যেত। দিনের বেলা কি রোদ দূর, বাট এই বিকেলের পর থেকে কিন্তু দারুণ ওয়েদার, খুব সুন্দর হয়ে আছে। বাইরে কি সুন্দর গান হচ্ছে না? বাইরে গান হচ্ছে, সব ভালো লাগছিল, তুমি ছিলে তাই, সেতে রাখছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনে। আমার প্রিয় টাইম আছে উইন্টার। মামাঙ্গ, আমার প্রিয় টাইম আছে শীতকাল। তুমি যে আমাকে কতটা ঘুমোতে দেবে, এই যে দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে কম্বলটা নিয়ে ঘুমোবো, এর মজা আলাদা। কিন্তু ইনু, চলো জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার নিচে যাই না, একটুখানি ঘুম পাড়াবো, সন্ধ্যের দিকে আমরা আবার একটুখানি বেরোবো। ইনু দেখো তো ওইগুলো কি যাচ্ছে বলো তো? এই দেখো দেখো দেখো, ও বাবা কত পাখি, দেখো দেখেছো নারকেল গাছে কত পাখি, ওই দেখো, ও বাবা দেখো 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 ইনু দেখো, এই দেখো সব শালিক পাখি এগুলো। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি ইনায়া দুজনেই বেশ ভালো ঘুম বেশ দিয়েছি। ভালো না, এক্সট্রিম পর্যায়ের ঘুম দিয়েছো। দেখো ইনার মুখটা এখনো সুজু খেয়েছো ইনু? সুজু ঘুম থেকে উঠে ইনায়াকে সুজি খাইয়ে নিয়েছে। আমরা এখন বেরোচ্ছি, সকাল থেকেই বলছি যে একটা গুড নিউজ আছে, একটা কিছু কথা শেয়ার করার আছে, আর আজকে বেরোবো। এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কিছু কেনাকাটা করতে। কি উদ্দেশ্যে, কি পারপাস, বিস্তারিত আলোচনা আমি তোমাদেরকে পরে বলছি, কারণ অলরেডি আমরা লেট, নইলে শ্রীদাস বন্ধ হয়ে যাবে, শাড়ির দোকানও বন্ধ হয়ে যাবে। তো ফাটাফাট আগে যাবো শ্রীদাস থেকে একটা জুতো নেবো, কার জন্য নেবো, কি নিচ্ছি পুরো তোমাদের সাথে পরে শেয়ার করবো। চলো 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 মাম্মাম, চলো চলো চলো।
চলে এসেছি শ্রেয়াদার্সি দেখেলেই, আর এখানে জুতো দেখছি। আর পুজো চলে এলো না, দৌড় গোড়ায় যেহেতু পুজো, বারাসাতে শ্রেয়াদার্সে অনেক কালেকশন নেই, মানে যেইগুলো পছন্দ হচ্ছে সেইগুলো সাইজ নেই। তো এই জুতোটা বেশ ভালো লাগছিল, আমি একটু দেখে নিলাম যে কেমন লাগছে না লাগছে। এটা একটু বড় সাইজই যদিও বা, যেমন বলছিল এই ব্ল্যাকটাও দেখতে পারো, তবে আমার মনে হলো ব্ল্যাকের থেকে যেটা এই যে আমার হাতে রয়েছে না ব্রাউন অ্যান্ড হোয়াইট কালারের, সেটা মনে হচ্ছে বেশি ভালো লাগছে, তাই না? তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। আরও একটা জুতো আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, বাট সেটার আমরা সাইজ পাইনি। তারপরে এখানে দেখো, আর এই জুতোটার সাইজ নেই। এটা যেমন আমার খুব পছন্দ হয়েছিল, পরেও দেখো খুব ভালো লাগছিল, আমার সাইজ ছিল, বাট যার জন্য নিচ্ছি তার সাইজ ছিল না। আর মানে ফাঁকা ফাঁকা, আমরা যখন ঝিলিকের বিয়ে শপিং করতে গেছিলাম তখন ভর্তি ছিল, আর এখন অনেক স্টক শেষ হয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে কি ফ্র্যাঞ্চাইজি নেওয়া, তাই অনেক স্টক নেই। এই জুতোটা আমার বেশ ভালো লেগেছে, গোল্ডেন কালারের এবং দেখতেও একটা খুব সোবার লুক দিচ্ছে। তো যেমন বললো দেখো কোনটা করবে, তো ফাইনালি আমরা এই জুতোটাই নিয়েছি। আমার মনে হলো এই জুতোটা দেখতেও খুব ভালো লাগছে এবং পরেও ভীষণ কমফোর্টেবল। আর ইনায়া দেখো না, ও মনে হচ্ছে কি নেবে কি যে ছাড়বে। তো এখানে দেখলাম যে বাচ্চাদের আবার নতুন স্টক এসছে, ঝিলিকের বিয়ের সময় আবার এইগুলো ছিল না। তো এই জুতোটা ইনুর পায়ে বেশ ভালোও লাগছিল এবং এইগুলো পরাতেও সুবিধে হয়, তাই এই টাইপের আরেকটা জুতো ভাবছি নিয়েই নি। যেমন বলছে হ্যাঁ নিয়ে নাও, কারণ দামটাও ঠিকঠাকের মধ্যে আর দেখতেও বেশ ভালো, পরাতে খুব ইজি। ক্রক্স টাইপের যেটা নেওয়া হয়েছে না, ওটাও যেমন ওকে পরাতে একটুখানি অসুবিধে হয়ে যায়। এই জুতোটা পিঙ্ক কালারের এই জুতোটা, আর এই জুতোটা ওখানে রাখা ছিল বলে একজন কিন্তু এসে বলছেন বা এই জুতোটা শ্রেয়াদার্সে খুব ভালো এসেছে বাচ্চাদের, যেমন বলছে এটা ওরই না, আর আমরা এনে রেখেছি এখানে জুতো দেখছি। তো এই যেমন এই নিয়ন গ্রিন কালারটা খুব পছন্দ হয়েছিল, বাট আমার কাছে যেন এটার থেকে ওই জুতোটা বেশি ভালো লাগলো। একটুখানি বাচ্চাদের ব্রাইট কালারফুল হলে বেশি ভালো লাগে। তো ইনায়ার জুতো আর আরেক জুতো নিয়ে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি শ্রেয়াদার্স থেকে, কিছু ব্যাগের কালেকশনও দেখছিলাম, যেমন বললো ঠিক আছে এখন আর নয়, অন্য কোনো সময় এসে ব্যাগ নিয়ে। এখানে দেখো না, ইনু এদিক ওদিক সব জিনিসে হাত দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তো শ্রেয়াদার্সের কাজটা তো মিটে গেল, এবার আমরা চলে যাব আরও একটা জিনিস নিতে হবে। ফটাফট করে এখানকার কাজটা কমপ্লিট করে নিয়েছি প্রথমে, কারণ নইলে শ্রেয়াদার্স যেহেতু 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই ওই দিকে আর পাবো না। তারপরে চলে এলাম শাড়ির দোকানে, একটা সুন্দর দেখে শাড়ি নিচ্ছি। আমি চাইছিলাম একটু সফট মেটেরিয়ালের মধ্যে হবে, এখন তো কাতান সিল্ক খুব ট্রেন্ডিং, তাই না? তো এই কাতান সিল্কের ওপরেই দেখছিলাম, এটা বেশ ভালো লাগছিল শাড়িটা, পিঙ্ক অ্যান্ড গোল্ডেন এর উপর কাজ করা। তো এরকমই ভ্যারাইটি অনেক কিছু দেখলাম। আমার যেমন এই ডিপ গ্রিন কালারটা খুব পছন্দ হয়েছিল, যেমন যেটা হাতে নিয়েছে, বাট ওই যে মা বলেছিল যে একটুখানি ব্রাইট কালার নিবি, তাই এই শাড়িটা আমার মনে হচ্ছে যে ভালো লাগবে, ওকে পরলেও খুব সুন্দর লাগবে, তাই এই শাড়িটাই আমরা নিয়েছি। কেমন হয়েছে সেটাও জানিও, এত সফট না শাড়িটা, পরে ভীষণ কমফোর্টেবল। আর এর ভেতরে না একটা জল প্রিন্ট না কি বলছিল ওনারা, জল প্রিন্ট বা ডল প্রিন্ট আমি জানি না, তোমরা জেনে থাকলে একটুখানি কমেন্ট করো। ওই প্রিন্টটাও ছিল তাতে, সেটার জন্য আরও সুন্দর লাগছিল। তো ওই পিঙ্কের শেডের ওপরেই নিয়েছি। আর এখানে এই শাড়িটাও খুব পছন্দ হয়েছিল জামানের, বাট ওই যে এই শাড়িটা ঠিক আছে, পরে শাড়ি নেওয়ার তো শেষ নেই, পরে আস্তে ধীরে আরও নিতে হবে, অনেক কিছুই নিতে হবে। তো ফাইনালি আমরা এই দুটোর মধ্যে থেকে চয়েস করছি, মাকে একটু ভিডিও কল করবো যে কোনটা ভালো লাগছে। তো তারপর থেকে একটা সিলেক্ট করে আমরা এখান থেকে বিল করে সোজা বাড়ি চলে আসবো। এর সাথে আরও কয়েকটা জিনিস নেওয়া ছিল, বাট আজকে লেট হয়ে গেছিল অনেকটাই। আমাদের বাড়ির পাশে সুন্দর একটা এরকম স্টোর ওপেন হচ্ছে, খুব ভালো লাগলো, বলো জামান? কালকে ওপেনিং আছে, তার আগে ফার্স্ট বিল কি আমরাই করছি নাকি? হ্যাঁ, এখন সন্ধ্যা থেকে অনেকেই এসেছিল, তাই? আমাকে দেওয়া হয়নি। আচ্ছা, প্রথম বিল আমরাই করছি, যেহেতু বাচ্চা দিয়ে এসেছি। গিফট ফিফট সবই আছে এখানে। হ্যাঁ, কালকে কেনাকাটার উপর মানে পুজো দিওয়ালি পর্যন্ত গিফট আছে। আচ্ছা, 199, 1999, 2999 এর উপর বা 3999 এর উপর প্রতিটা পারচেজে কেনাকাটা গিফট আছে, প্লাস প্রোডাক্টেরও থাকছে। আজকে ইনুর নামে ফার্স্ট বিল, হ্যাঁ প্রথম বিল হচ্ছে, প্রথম বিল ডাইপার দিয়ে হচ্ছে। বাড়ি আমরা চলে এসেছি, ফ্রেশ হলাম, ইনায়াকে একটুখানি খাওয়ালাম, আমি আগে ভাতটা বসিয়ে নি। দুপুরবেলা তো দেখলে ওইভাবেই চললো, আর ইনুর খাবারটা গরম করবো, আমাদের ভাত বসাবো, আর ডিম আলু ভাবছি এখন করে দেবো। ওই মুরগি দেখাচ্ছিস কেন রে? আমাদের পুরো বড় বড় চোখ করে মোড় নিয়ে দেখে কেন? কি দুষ্টু হয়েছে। ওর যে জুতোগুলো নেওয়া হয়েছে দেখলে না, আমি একটু দেখছি, জুতোটা নিয়ে আগে পেছনটা চেনে নিল। টুঙ্কু তো চলো আগে ভাতটা বসিয়ে দিই, তারপর ডিম আলুটা পরে করছে। আজকে ইনু না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আর সানি এই জাস্ট এলুনে খোল টান। কালকে তারা লাগাতে ভুলে গেছিলিস। হ্যাঁ
তাই না যেমন কালকে তালা খোলা ছিল রাতে। তালা মেরে তো চাবিটা ওখানে রাখা হলো। কালকে রাতেই তো খোলা ছিল। চাবিটা তাহলে ওখানে কি হবে কেন? আমি তারপরে দিয়েছিলাম, ওরা পানি নিতে এসেছিল তখন। হ্যাঁ ঠিক, ওরা পানি নিতে এসছো তখনই। জানো কি একটা বলেছিল তালা খোলা ছিল। ইনুর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের রান্নাও হয়ে গেছে। এই যে এখানটাতে সুন্দর ভাত হয়ে গেছে আর এইখানটাতে এখন যেটা হয়েছে ডিম আলু। বাবা গ্রেভি হয়ে করেছো তুমি আজকে। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, মানে ডিম আলু হয়েছে। এটাই হচ্ছে কি আমাদের গরম গরম খাবার আজকে। আসলে কি হয় না, রাতে রান্নার চাপটা থাকে, রান্না থাকলে ওই টাইমটা এসে আমাকে ইনায়াকে খাওয়াতে হয়, কোনো রকম ভাতটা বসে আমি চলে যাই। বাট যেটা করার থেকে সেটা জামানি করে। কালকে যেমন ডালও করেছিল, আজকে ডিম আলুটা ওই রান্না করেছে। সকালবেলা থেকে তোমাদেরকে তো বলছি একটা নিউজ আছে, একটা গুড নিউজও আছে, তো সেইগুলো আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করবো। আমি বসলাম আপাতত কিছু কথা তোমাদেরকে বলার জন্য। দেখো আমরা যাচ্ছি পরশুদিন মালদায়, ঠিক আছে? বলো মামা। ইয়ে নানুবাড়ি। আমাদের 3 তারিখ রাতে টিকিট হয়েছে, আমরা 4 তারিখ সকালবেলা ওখানে গিয়ে পৌঁছেছি, তবু একটা বিশেষ কারণের জন্য। তো একটা অনেক বড় গুড নিউজই বলতে পারো। তা আমি চাইছি এই বড় গুড নিউজটা আমি বাবাকে আর মাকে সাথে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাই এখন কিছু বলছি না, মালদায় যাই, চাচলে যাই, ওইখানটাতে গিয়ে মাকে অ্যাটলিস্ট মাকে আর বাবাকে সাথে নিয়ে তোমাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করবো, পুরো ব্যাপারটা গুছিয়ে বলবো। এই তো হাততালি দিচ্ছে, তোমার কথাটা শুনে হাততালি দিল, দেখেছো? দাও দাও দাও, তাই তাই দিয়ে দাও। ওরও আনন্দ হচ্ছে, দেখেছো? খুব মজা না? খুব মজা হচ্ছে না? ও কিন্তু বুঝতে পারছে যে শপিং টপিং গুলো কেন হচ্ছে, কিন্তু ঠিক বলতে পারছে না। তো সেটা একদম সত্যি কথা বলতে অনেক বড়ই একটা সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। দেবো, নিশ্চয়ই দেবো। ওই যে বললাম একটু বাবা মাকে সাথে নিয়ে দেবো, তার জন্য টুকটাক কিছু কেনাকাটা আজকেও করলাম, কালকেও কিছু কেনাকাটা মানে আছে। কি বলবো, অনুষ্ঠান যেতে না যেতে না থাক, বাকিটা পরে। সাসপেন্স, একটু সাসপেন্স থাক, বাবা মাকে সাথে নিয়ে পুরোটা তোমাদের শেয়ার করবো। তোমরা একটুখানি করতে থাকো, গেস করতে থাকো, তাহলে আমারও খুব ভালো লাগবে যে আদৌ গেসটা সঠিক না সঠিক না। তো আজকে তো বেরিয়ে দেখলেই তোমরা একটা শাড়ি কিনলাম, শাড়িটা একটুখানি তোমাদেরকে দেখতে দিই। পিঙ্ক কালারের, পিঙ্ক অ্যান্ড এটা গোল্ডেন কাজ না, এটা হচ্ছে সিলভার কাজ। সিলভার কাজের উপর একটা শাড়ি, শাড়িটা এত সফট। এগুলো এটা হচ্ছে কাতান সিল্ক। সবাই বলবে দিদি শাড়িটা কার জন্য কিনলে, সব গেস করতে থাকো, সব গেস করতে থাকো, সবই বলবো। এ মামা আর এর সাথে একটা জুতোও কিনলাম, দেখতে তো তোমরা সিলেদার্সে আমরা মানে শাড়িটা যার জন্য জুতোটাও তার জন্য। হ্যাঁ হ্যাঁ, জুতোটাও তার জন্য। পুরো ডিটেলস আমি পরে শেয়ার করে দেবো তোমাদেরকে, সবাই শেয়ার করবো, সুন্দরভাবে গুছিয়ে বলবো। ইনায়ের জন্য তো জুতো কেনা হয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখাই। মামা তোমার জুতো কই গো? এখনো কালকেও কত কিছু কিনতে হবে, কালকেও আমাদের কেনাকাটা করতে হবে, অনেক কিছুই করতে হবে। নাও নাও জুতো নাও। তখন এই জুতোটা নিয়ে আগে চেটে নিল, তো চাটতে হয় মামা। জুতোটা আগে চেটে নিল, দেখলো যে জুতোর টেস্ট লাইট ওয়েট, তাই না? তাই জন্য ওর জন্য নেওয়া, হুটপাট করে বেরোচ্ছি, ঠিক তাই মানে সবসময় রেগুলার ইউজের জন্য এটা নেওয়া। এটা যদি আমার আম্মা দেখতো কি বলতো জানো, জুতোটা এরকম আম্মা দেখতো, এরকম টেনে টেনে দেখতো, ঠিক বলতো তো বিশাল মজবুত রে। তো চলো, মালদার একদম সুন্দর সুন্দর ব্লগ আবার তোমরা পেতে চলেছো, এবং সুন্দর মানে খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, উৎসবের মৌসুম বলতে পারো এখন। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা অনেক কিছু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। এর সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।